4-5। ম্যাচের শেষ দিকে 5 জন ফরওয়ার্ডকে একই সঙ্গে মাঠে নামিয়ে দিয়েছিলেন ডরিবাল জুনিয়র। আগে থেকেই ছিলেন ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা। এরপর একে একে বদলি হিসেবে নেমেছেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, লুইস হেনরিক্স এবং এস্তেবাও। অথচ তবুও জেতা হলো না ব্রাজিলের। ভেনেজুয়েলার বিপক্ষে 1-1 গোলে ড্র করেই মাঠ ছাড়ল তারা। কোচ ডরিবালের পরিকল্পনায় আসলে কমতি আছে ট্যাকটিক্যাল জ্ঞানের। তার দল নির্বাচন কিংবা ফরমেশন সবকিছুতেই এলোমেলো ভাব। সবচেয়ে বড় কথা, ফলাফলের জন্য তিনি ব্যক্তিগত দক্ষতার উপরেই বেশি নির্ভর। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের লাইন আপ দেখা যাক। শুরুর একাদশে জায়গা পেয়েছিলেন 3 উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা এবং সাভিনহা। একরকম বাধ্য হয়ে নিজের প্রিয় উইঙ্গার পজিশন ছিঁড়ে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে হয়েছে রাফিনহাকে। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? অথচ বার্সার হয়ে চলতি মৌসুমে উইঙ্গে ঝড় তুলেছিলেন তিনি। এদের উপরে ইগোর জেসুস তো ছিলেন, অর্থাৎ ফোরম্যান ফরওয়ার্ড লাইন তৈরি করেছিলেন ডরিবাল। স্বাভাবিকভাবেই এতে নষ্ট হয়েছে মাঝমাঠের ভারসাম্য। গোলের সুযোগ তৈরি কিংবা রক্ষণের সাথে আক্রমণ ভাগে সংযোগ স্থাপনের ক্ষেত্রে তাই মিডফিল্ডারদের পাওয়াই যায়নি তেমন একটা। আবার কাউন্টার অ্যাটাকের সময় সহজেই এলোমেলো হয়ে যায় ব্রাজিলের মিডফিল্ড। ভেনেজুয়েলা ঠিক সেটাই করেছে। লো ব্লক ডিফেন্ডিংয়ের সাহায্যে ব্রাজিলের বৈচিত্র্যহীন আক্রমণ ভাগকে বস্তাবন্দি করে ফেলেছিল তারা। ওপেন প্লে থেকে গোল করার তেমন কিছু সুযোগও পায়নি তারা, কিন্তু নিজেরা ঠিকই বলের দখল পেয়ে সবটুকু দিয়ে ঝাঁপিয়ে পড়েছে। সব মিলিয়ে বলতে গেলে ব্রাজিলের মতো হেভিওয়েট দল পরিচালনার জন্য ডরিবাল নিজেকে যথেষ্ট প্রমাণ করতে পারছেন না। সম্প্রতি সিবিএফ এর ইউরোপিয়ান কোচ খোঁজার গুঞ্জন শোনা যাচ্ছে। দলের এমন বাজে পারফরমেন্স চলতে থাকলে গুঞ্জন সত্যি হয়ে যেতে পারে। এক্ষেত্রে উরুগুয়ের বিপক্ষের ম্যাচটা হতে পারে গুরুত্বপূর্ণ। এই ম্যাচের ফলাফলই কোচের ভবিষ্যৎ গড়ে দিবে। শাহানা পারভীন নূপুর, খেলা ৭১।